শুধু মদ খান, মদই এখন মেন শিল্প। রেকর্ড ভাঙলো বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছে। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্র সরকারের বাজেট নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায়, ফেসবুক বলেন, ইউটিউব বলুন বা বিভিন্ন ধরনের নিউজ মাধ্যম দিয়ে প্রত্যেকটা জায়গায় আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হচ্ছে। তো সেই আলোচনার মাঝখান দিয়ে সাথে সাথে আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। কেউ কেউ বলছেন কেন্দ্র সরকারের বাজেট নিয়ে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। যতটুকু আমি দেখেছি তাতে করে সত্যিকারের কথাই বলছি যে কেন্দ্র সরকারের এই যে বাজেট, এই বাজেটের মাধ্যম দিয়ে অবশ্যই বাংলাকে অনেকটাই বঞ্চনা করা হয়েছে। কিন্তু সাথে একথাটাও বলে রাখি, আজকে বাংলার বুকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সেবা বলুন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অতটা চেতনা না থাকলেও বর্তমান সময়ে একটা চেতনা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। কারণ আমাদের ঘরের বিবিদেরকে, আমাদের ঘরের বউদেরকে, ঘরের মাদেরকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়ে গেল তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন, প্রত্যেকটা পদক্ষেপে যুবকদেরকে, পুরুষদেরকে কেমন ভাবে গলা টিপে ধরা হচ্ছে। সেটা আপনি বাইকের হেলমেট থেকে শুরু করে নিয়ে, লাইসেন্স থেকে শুরু করে নিয়ে, আপনি বাজারের ব্যাগটা যদি সঙ্গে করে নিয়ে যান সেখানেও বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেওয়া হচ্ছে আর আমাদের কাছ থেকে অন্য সাইড দিয়ে কত টাকা নেওয়া হচ্ছে। তো তারপরে এক শ্রেণীর মানুষের কোনো চিন্তা নেই, হুঁশ নেই, কিছুই নেই, কারণ রেশনের চাল পাচ্ছি। সাথে সাথে শুধুমাত্র যদি মদ খাওয়ার পয়সাটা হয়ে যায় তাহলে আমাদের দিনকাল চলে যাবে। এই চিন্তা ভাবনা করে নিয়ে বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলা, মানে লজ্জার একটা ব্যাপার ও দুর্ভাগ্যের একটা ব্যাপার, আমাদের বাংলা সেখানে শিক্ষা, স্বাস্থ্য, সেবা সম্পর্কে আলোচনা না উঠে আসলেও উঠে আসছে একটা বিষয়, সেটা হচ্ছে রেকর্ড ভাঙলো বাংলায় মদ বিক্রির। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারা নিউজটা একটু দেখুন। রেকর্ড ভাঙলো বাংলা। না কোনো শিল্প কিংবা শিক্ষার অগ্রগতিতে নয়, বরং বঙ্গের কৃতিত্ব লুকিয়ে মোদিরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে মদ বিক্রিতে আয় বৃদ্ধি রাখছে। বলা ভালো, মদ বিক্রিতে সরকারের আবগারি দপ্তর সৃষ্টি করলো নতুন ইতিহাস। 2023-24 অর্থবর্ষে মদ বিক্রিতে আয় 18,851 কোটি টাকা। অতীতে রেকর্ড ভেঙে লক্ষ্যমাত্রা স্থির করলো আবগারি দপ্তর। পরিসংখ্যান বলছে মদ বিক্রির এই আয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছে 16%। তারা বলছেন আগামী বছর মদ বিক্রি থেকেই 22,000 টাকা তুলতে হবে ঘরে। কিন্তু এই সাফল্য প্রশ্ন উস্কে দেয়, তবে কি রাজ্যের এটাই ভবিতব্য? শিল্প নয়, শিক্ষা নয়, এমনকি নিয়োগ বৃদ্ধিও নয়, শেষ পর্যন্ত সুরায় লক্ষ্মী লাভ বঙ্গের। তবে এই খবরে খুব একটা অবাক নয় সাধারণ মানুষ। জনতার বক্তব্য, লোকে আলুর দাম বাড়ছে, আলু নিয়ে লোকে চেল্লাচ্ছে। রাজ্যে তো প্রথম কথা শিল্প বলে আর কিছু নেই। আপনারা দেখেছেন বাটা কোম্পানি এখান থেকে চলে গেছে, শিল্প এখন আলুর চপ। আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, যারা মানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিজরা আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে, আর এখানে শুধু মদ খান, মদই এখন মেন শিল্প। তো এখান থেকে আপনারা কি বুঝলেন? এই সমস্ত নিউজগুলোকে নিয়ে যখন টেলিকাস্ট করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে, বা বিভিন্ন দেশের মানুষ যখন নিউজগুলোকে দেখবে তখন কি হবে? আমার বাংলার মুখ কি উজ্জ্বল হবে, নাকি আমার বাংলার মুখকে আমরা কালিমা লিপ্ত করছি? এখন এই কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর মানুষ আমাকে বলবে তোমাকে অত জ্ঞান দিতে হবে না, এত জ্ঞান নিয়ে আমরা কি করব? আমাদের অত জ্ঞানের দরকার নেই, আমরা সকাল সন্ধ্যা ভাতা নিয়ে চলবো এবং দিন শেষে 2-4 প্যাক মদ হলেই আমাদের দিনকাল চলে যাবে। তো আমি এখানে আর কি কথা বলতে পারি? যে রাজ্যের মানুষেরা এখনো পর্যন্ত নিজেদের স্বাস্থ্য, নিজেদের সেবা বা নিজেদের শিক্ষা চেতনা নিয়ে এখনো পর্যন্ত চিন্তা ফিকির করতে পারলো না, শুধুমাত্র নিজেরা আরাম আয়েশ করে সারাদিন যতটুকু কাজকর্ম করলো না করলো পরের কথা, রাতের বেলাতে মদ খেয়ে যদি সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রেকর্ড ভেঙে দিতে পারে মদের ব্যাপারে, তাহলে সেই রাজ্যের মানুষের কাছে আমি আর কি কথা বলবো? শুধু একটাই কথা বলবো, সুচিন্তাশীল মানুষ যারা রয়েছেন এবং যারা বাংলার অভিভাবক বলে নিজেদেরকে পরিচয় দান করতে চান, তারা এই বিষয়টাকে নিয়ে একটু ভাববেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।